চন্দনাস কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁকড়ার একটা নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছি, আর আজকে আমি কাঁকড়ার টক রেসিপি তৈরি করব। আর এই কাঁকড়ার টকটা আমি আমের আচার দিয়েই করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে কাঁকড়াগুলো পরিষ্কার করে নেব আর ছাড়িয়ে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি। কাঁকড়ার ঝাল রেসিপিটা করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি। কাঁকড়াটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর এখানে যে দাঁড়াগুলো রয়েছে সেগুলোকে ভেঙে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। দুটো টমেটো নিয়ে নিয়েছি, আমের আচার নিয়েছি, এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। গোটা জিরে, গুঁড়ো গরম মশলা, জিরে এবং ধনে গুঁড়ো নিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আদা বাটা নিয়েছি, আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। সর্ষের তেল, লবণ। রান্নাটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এখন দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে এবং ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোটা দেওয়ার পর 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াটা, দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব কাঁকড়াটাকে। কাঁকড়াটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁকড়া ছাড়ানোর সময় যে ঘিলুটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব।
রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমের আচারটা দিয়ে দেব। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমার হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজেই রেসিপিটা হয়ে গেল। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন। আমার থেকেও হয়তো আপনাদের আরও বেশি ভালো হবে। আজকের মতো এতটুকুই। আবার অন্যরকম রেসিপি নিয়ে আমি চন্দনা আবার আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।